বছরের ন্যায় বছরও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নন্দীগ্রাম দিবস। সোমবার এই উপলক্ষে গোকুলনগরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে বাম জামানায় অপারেশন সূর্যোদয়ের বিরোধিতায় কালো পতাকা নিয়ে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা। কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, ২৬শে নির্বাচনকে বাধায় রেখে ওদের পরিযায়ী নেতারা নন্দীগ্রামে আসবেন। এখানে আসবে, আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। পরিযায়ী নেতা এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা হচ্ছিল, 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির অবদান স্মরণ করার শুভেন্দু বলে, নন্দীগ্রাম আন্দোলনে লালকৃষ্ণ আডবাণীর অবদান ভোলার নয়। এটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন, লালকৃষ্ণ আডবাণীর অবদান অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, তাদের আপনি অস্বীকার করবেন। তার কথায়, আসল পরিবর্তন 2011 সালে হয়নি, আমরা ভুল করেছি, জনগণকে নিয়ে আসল পরিবর্তন আনবো। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11-তে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি, জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। আর শুভেন্দু অধিকারী এহেন মন্তব্যের পাল্টা দিয়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, বাংলা কোনোদিনই এরকম স্বার্থপর মানুষকে তাদের নেতা হিসেবে দেখতে চায় না। তো তিনি সেদিন ভুল করেছিলেন না আজকে ভুল করছেন, সেটা তিনি বুঝলেন কি করে? যে মানুষ আজকে বলতে পারে বিজেপির অবদান ছিল, সারা পৃথিবী জানে নন্দীগ্রামের ধারে কাছে বিজেপি ছিল না, আর আজকে বলছেন বিজেপির অবদান ছিল। এই রকম একজন মিথ্যেবাদী, স্বার্থপর, সুযোগ সন্ধানী মানুষকে কেউ কি বলবে যে সে রাজনীতিবিদ? এই রকম লোককে বাংলা কোনোদিন চায় না। বাংলা কোনোদিন এইরকম স্বার্থপর, সুযোগ সন্ধানী মানুষকে তাদের নেতা হিসেবে দেখতে চায় না। প্রসঙ্গত 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, মাঝপথে সেই মিছিলে হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। মিছিলে গুলিও চলেছিল বলে অভিযোগ ওঠে। 2011 সালে রাজ্যের পালা বদলে নন্দীগ্রাম আন্দোলনে বড় ভূমিকা ছিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। 21-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেও তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নন্দীগ্রাম দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।